হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজ শেয়ার করব গ্রামের বাড়িতে মাটির চুলায় আমার মায়ের নিয়মে তেল পিঠা, পোয়া পিঠা বা মালপোয়া যে যে নামেই চিনেন। দেখুন বন্ধুরা, পিঠাগুলো একদম কেকের মতো সফট হয়েছে, আর এই পিঠা কয়েকদিন পর্যন্ত সফট থাকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। জেফ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বড় একটা পাতিলে ভেজা চালের গুঁড়া এই বাটির 3 বাটি নেব। আজ আজ একটু বেশি করে পিঠা বানানো হবে, আমার আব্বুর অনেক বেশি পছন্দ তাই। বন্ধুরা, আজ একটু বেশি করে পিঠা বানানো হবে, আমার আব্বুর অনেক বেশি পছন্দ তাই। 3 বাটি চালের গুঁড়ার সাথে 1 বাটি গমের আটা পিঠা সফট করার জন্য দিতে হবে। টোটাল 4 বাটি আটার জন্য চিনি ওই একই বাটির 2 বাটি, তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে। লাল ও সাদা 2 রকমের চিনি নিয়েছি। এখন শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণে একটু বেশি, তাই সময় নিয়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই। আমার আব্বু পিঠাতে কালো জিরা পছন্দ করে, তাই নিজের হাতে পরিমাণ মতো কালো জিরা দিয়ে নিচ্ছে। হালকা কুসুম গরম পানি ওই বাটির 1 বাটি দিয়ে দিলাম, আরও লাগলে পরে দিব। বেশি পরিমাণ আটা, তাই লাকড়ি দিয়ে নেড়ে মিশিয়ে নেওয়াতে অনেক সুবিধাই হচ্ছে। এভাবে একটু সময় নিয়ে আটা মেখে নিতে হবে। বন্ধুরা, এখন হাত দিয়ে বেশ খানিকটা সময় ফেটিয়ে নিতে হবে। আসলে হাতের থেকে ভালো মেশিন হতেই পারে না। এখানে ওই বাটি দিয়ে প্রায় 2 বাটি পানি লেগেছে, তবে শুকনো আটা হলে পানি একটু কম বা বেশি লাগতে পারে, সেটা নিজের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। বন্ধুরা, পিঠার ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝে নেবেন প্লিজ। খুব বেশি ভারীও হবে না, খুব পাতলাও হবে না। আমি বারবার দেখানোর চেষ্টা করছি। থেকে 30 মিনিট বা তার থেকে বেশি সময় রেস্টে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। বন্ধুরা, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে, তবে মিডিয়াম হিটে। একটা টিপস, চিমটি পরিমাণ লবণ দিয়ে তেলে পিঠা দিলে আর কড়াইতে লেগে যাবে না। টিপসটা অবশ্যই ফলো করে দেখবেন। দেখুন, খুব সহজে পিঠা ভেসে উঠেছে। একইভাবে কয়েকটি পিঠা ভেজে দেখাবো। বন্ধুরা, পিঠাগুলো সব আমার মা ভেজে নিচ্ছে। অবশ্যই নিজের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। একদম টাটকা চালের গুঁড়া দিয়ে পিঠা অত্যন্ত মজাদার হয়, তবে শুকনো চালের গুঁড়ার পিঠা দেখবেন আলাদা একটা গন্ধ থাকে। ভেজা চালের গুঁড়ার পিঠাতে সেই গন্ধ থাকে না, দারুণ লাগে খেতে। নতুন বন্ধুরা, প্লিজ আমার মতো ছোট ছোট ইউটিউবারদের সবাই সাপোর্ট করবেন প্লিজ। আমরা সবাই সবাইকে সাপোর্ট না করলে জীবনে এগিয়ে যেতে পারবো না, তাই সবাইকে রিকোয়েস্ট করছি।
এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ। দেখুন আমার মা পিঠার এক্সট্রা তেল কিভাবে ঝরিয়ে নেয়, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুব ভালোভাবে তেল ঝরে যায়। একইভাবে সব পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে সত্যি অনেক বেশি সফট হয়েছিল। ভালো লাগলে অবশ্যই আমার মায়ের হাতের পিঠার এই রেসিপি ট্রাই করে দেখবেন প্লিজ। আশা রাখছি সবাইকে খুব ভালো লাগবে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন সবসময় আমার মা সুস্থ থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।